হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাচ্ছি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানাবার জন্য আমি প্রথমে এঁচোড় আর আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কাঁচা দেখুন চিংড়ি মাছ নিয়েছি, আর মশলার মধ্যে নিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টমেটো পেস্ট, আর এতে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে একটা। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো একটুখানি পাঁচফোড়ন আর একটা তেজপাতা ছিঁড়ে করে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। এরপরে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটো পিউরিটা একটু ভাজা হোক। দেখুন টমেটো পিউরিটা একটু ভাজা হয়ে গেছে। এরপর আমরা সেই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো দেখুন এই যে প্লেটটা ছিল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ আর নুন, এগুলো সব দিয়ে দেবো। দেখুন মশলাটা আমি ভাজছি। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এরপর আমি কাঁচা চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেবো। আলাদা করে চিংড়ি মাছ ভাজার কোনো দরকার নেই, এর সঙ্গেই ভালো ভাজা হয়ে যাবে। এইভাবে ভেজে দেবো, কিছুক্ষণ ভেজে নেব। দেখুন মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এঁচোড়টা আর আলু এঁচোড় একসঙ্গে দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে নেবো। দেখুন আমার এঁচোড় চিংড়িটা ভালো করে মেশানো হয়ে গেছে। কিছুক্ষণ ফুটে যাক, যাতে সবার মধ্যে চিংড়ির গন্ধটা চলে আসে। গরম মশলা দিয়ে দিলাম, নেড়ে দিচ্ছি। এবার আমি সার্ভ করবো। দেখুন আমার এঁচোড় চিংড়ি রেসিপি তৈরি। আপনার যদি আমার রেসিপি খুব ভালো লাগে, আপনি আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।